হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বাস এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে মেনলি কি হয়েছে, আজকে আমি লাভ বার্ডসকে বক্স দেবো এবং আপনারা সকলেই জানেন আর কি যে ব্রিডিং সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি আদার্স পাখিগুলোকে, যে সমস্ত বদ্রি পাখি আছে বা ককটেল পাখি আছে, তাদেরকে আমি হাঁড়ি প্রোভাইড করে দিচ্ছি। তো লাভ বার্ডটাকে আমি হাঁড়ি দিইনি, তো আজকে আমি বক্স লাগাবো। তো আজকে সেটাই কিন্তু শেয়ার করবো আপনার সাথে। এবং পাখির কেজের মধ্যে আপনারা বক্স কিভাবে লাগাবেন এবং পাখির লাভ বার্ডসের জন্য আপনারা নেস্টিংটা কিভাবে তৈরি করবেন। তো আগের বছরে আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি লাভ বার্ডসকে নর্মালি হাঁড়ি দিয়েছিলাম। তো এবারে আমি কিছু কিছু লাভ বার্ডসকে, যেগুলো আমার সেপারেট কলোনিতে ব্রিডিং করছি আমি, সেগুলোকে কিন্তু আমি বক্স প্রোভাইড করবো। আর যে সমস্ত আমার কলোনিতে বার্ডস আছে সেগুলোতে আমি হাঁড়ি প্রোভাইড করবো। তো আমি আজকে বক্স গুলো লাগাবো, তো সেটা কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করবো। তার কারণ হচ্ছে লাভ বার্ডস কিন্তু নেস্টিং কিন্তু খুবই পছন্দ করে এবং লাভ বার্ডস যদি নেস্টিং ভালোভাবে আপনারা করতে পারেন তাহলে কিন্তু ব্রিডিং প্রোগ্রেসে কিন্তু খুব ভালো হয় ফ্রেন্ডস। এবং যারা নতুন ব্রিডার তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা কিভাবে বক্স লাগাবেন বা নেক্সটিং কিভাবে করবেন, টোটালটাই কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক সময় কি হয় বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান, পুরো ভিডিওটা দেখেন না। তার ফলে কি হয়, আপনারা অনেক সময় ইনফরমেশনটা ঠিকঠাক পান না, আবার পরের ক্ষণে আপনারা মেসেজ করেন, যার জন্য কিন্তু আপনাদের এটা অসুবিধা হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটা কথা বন্ধুরা, আপনারা বলে রাখি, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা আমার চ্যানেলকে যারা ফলো করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখছেন, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। এর ফলে কি হবে, আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আমি শেয়ার করবো, ভিডিওর লিঙ্ক কিন্তু সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আপনাদের প্রথমে আগে বলে দেখি, আমি যেগুলো আমি সেপারেট কলোনিতে ব্রিডিং করাবো, আগে পাখি পেয়ার গুলোকে আগে আপনাদের দেখিয়ে দিই। আমি টোটালি এখানে 8 পেয়ার ব্রিডিং করাবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটো মার্কসের পেয়ারিং আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো মার্কসের জোড়া আছে, আর এর পাশে আছে একটা একটা ইয়েলো ফিশার আছে এবং একটা গ্রিন ফিশার আছে। এগুলো আমার আগের বছরের পেয়ারিং। এর নিচে আছে দেখতে পাচ্ছেন, এখানে দুটো গ্রিন ফিশারের পেয়ারিং আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লুটনের সাথে একটা ব্লু রোজির পেয়ারিং আছে। আর এর নিচে দেখুন, এর নিচে আছে দুটো লুটেনিয়ার পেয়ারিং আছে। তো এখন এই লুটেনিয়া গুলোকে আমি বক্স দেবো না, কেননা এদের এখন বয়সটা 1 বছর কমপ্লিট হয়নি। আর 2-1 মাস যাক, তারপর আমি এদেরকে বক্স প্রোভাইড করবো। আর এখানে একটা আছে অফলাইন, লুটিনো অফলাইন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর একটা পেয়ারিং ছিল, কেননা পেয়ারিংটা আমি ব্লাড লাইনটা চেঞ্জ করার জন্য আমি পাখিটা আনতে দিয়েছি। তো পাখিটা আমার এখনো নিয়ে আসা হয়নি, আমি 2-1 দিনের মধ্যে পাখিটা নিয়ে এসে তারপর এদেরকে আমি পেয়ারিং করাবো। আর এর নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্রিন রোজি অফলাইন আছে, এর সাথে একটা আপনার লুটোনিয়ার জোড়া আছে। এটা আমার পুরোনো ব্রিডিং পেয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আমার ইয়েলো ফিশারের সাথে একটা গ্রিন ফিশারের জোড়া আছে। তো বন্ধুরা, এই টোটাল 8খানা যে পেয়ার আপনাদের দেখালাম, এই পেয়ার গুলোকে আমি এবারে সেপারেট কেজে ব্রিডিং করাবো। তো ব্রিডিং করানোর আগে কিছু কিছু ইনফরমেশন ফ্রেন্ডস আপনাদের আমি দিয়ে রাখবো, এবং আপনারা প্রপার ভাবে কিভাবে নেস্টিং করবেন, বক্স কিভাবে কেজের মধ্যে লাগাবেন, আজকের ভিডিওতে কিন্তু আমি টোটালটা ডিটেলসে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স গুলো আমি এবারে লাভ বার্ডসকে ইউজ করবো। এবং এই বক্স গুলো দেখতে পাচ্ছেন কিরকম বক্স আমি সাইজ নিয়েছি। তো এরকম বক্সের আমি সাইজ নিচ্ছি এবং ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই ভেতরটা, বক্স গুলো দেখতে পাচ্ছেন একটু বড় মতোই বক্স আছে, এবং এই বক্স গুলো আমি ইউজ করবো। এই বক্স গুলো কিভাবে আপনারা লাগাবেন কেজে, অ্যাকচুয়ালি এই বক্স গুলো আমি কিন্তু প্রত্যেকটা আমি কেজের বাইরে লাগাবো, আমি কিন্তু ভেতরে লাগাবো না, কেননা আমার যে কেজের মাপ আছে 2x2 আছে। তোর জন্য কিন্তু যদি এটা ভেতরে লাগানো হয় তাহলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে জায়গা, পাখি ভালোভাবে ফ্লাইং করতে পারবে না। সেই জন্য কিন্তু আমি এগুলো বাইরে লাগাবো। তো বাইরে যারা বাইরে কিভাবে লাগাবেন সেটা আপনার সাথে শেয়ার করছি। দেখুন, বক্সটা লাগানোর সময় যখন আপনারা বাইরে লাগাবেন, তো এই যে মাপটা আছে, এই মাপের একটা কারণ জালটা কিন্তু আপনাকে কাটতে হবে। তো আপনাদের সাথে আমি কেটে দেখিয়ে দিচ্ছি পরে। তো এরকম জালটা কেটে নেবেন এবং 2খানা পেরেক মারবেন। তো আমি এইভাবে পেরেকটা মেরেছি, আর একটা মাথায় মেরেছি, এটা আমি টানা দেবো, ওই জন্য এটা মাথায় মেরেছি। তো এইভাবে কিন্তু আমার সমস্ত বক্সে আমি পেরেক মেরে রেখে দিয়েছি। এবং প্রত্যেকটা বক্সে কিন্তু আমার এরকম ভাবে নাম্বারিং করা আছে, যে কোনটা কোন বক্সের জন্য আমার সব কিন্তু নাম্বারিং করা আছে। তো নাম্বারিং করে রাখলে সুবিধা, তো আমি সেই জন্য কিন্তু নাম্বারিং করে রেখেছি। তো বন্ধুরা, এই বক্সটা লাগানোর আগে এবার প্রথমে আপনাকে নেস্টিং করতে হবে। তো আমি এবারে নর্মালি হাড়ি ইউজ করতাম, তো এবারে ফার্স্ট টাইম আমি বক্স ইউজ করবো। তো বক্সে আমি নেস্টিং মেটেরিয়াল আমি এবারে ইউজ করবো। দেখতে পাচ্ছেন এখানে আমি চিপসি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই চিপসিটা কিন্তু আমি এবারে লাভ বার্ডসের জন্য ইউজ করবো। এবং এর সাথে আমি ইউজ করবো
খেজুর পাতার ঝাড়ু। এবং ঝাড়ুটা আমি টোটালটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে একটুখানি ছোট ছোট করে কাটতে হবে, কেননা বেশি বড় বড় যদি আমি খেজুর পাতার ঝাড়ুগুলো দিই তাহলে কিন্তু যখন বাচ্চা হবে তখন বাচ্চার কিন্তু পা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু আমি ঝাড়ুটাকে একটুখানি ছোট ছোট করে কেটে নেবো, মোটামুটি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি মতো কেটে নেবো। তাহলে কিন্তু ও বাচ্চার পায়ে কিন্তু আটকানোর ভয়টা থাকবে না। তো তার জন্য আমি এগুলো একটুখানি ছোট ছোট করে কেটে নিই আগে। তো বন্ধুরা মোটামুটি আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে মোটামুটি কেটে নিচ্ছি এগুলো খেজুর পাতার ঝাড়ুটা, এবং এর সাথে আমি চিপসি ইউজ করব। বন্ধুরা এবার দেখুন আমি নেস্টিংটা কি করে করছি। তো নেস্টিংটা করার আগে আমি দুখানা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে হলুদ এবং আর একটা হচ্ছে লবঙ্গ। এবং আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি এইটাই কিন্তু প্রত্যেক বছর আমি ইউজ করে থাকি। হলুদ এবং লবঙ্গ দুটো কিন্তু আমি ডাস্ট করে নিয়েছি, ডাস্ট ফর্মে করেছি। এবং লবঙ্গের যে স্মেল হয় ওই স্মেলটার ফলে কি হবে, ব্রিডিং এর সময় যে সমস্ত পোকামাকড় মানে বক্সের মধ্যে হয় আর কি, সেই পোকামাকড় গুলো কিন্তু লবঙ্গের স্মেলে কিন্তু আসবে না। এবং হলুদটা কিন্তু বাচ্চার জন্য খুব ভালো কাজ করে, বাচ্চার একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং ফেদারের জন্য ভালো। তার জন্য আমি হলুদ এবং লবঙ্গ আমি ইউজ করছি এখানে। এবং এর সাথে আপনারা চাইলে কিন্তু পয়জনও বিভিন্ন ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করি না। তো আপনারা চাইলে পয়জনটা ইউজ করতে পারেন, কিংবা আপনারা অল্প পরিমাণে নিম পাতাও ইউজ করতে পারেন। তো আমি যেটা ইউজ করব, তো প্রথমে কি করবো, প্রত্যেকটা বক্সে আমি ভালো করে এই হলুদটাকে ছিটিয়ে দেবো নিচে। হলুদ এবং লবঙ্গ যে ডাস্ট আছে ওটাকে আমি ভালো করে চারদিকে ছিটিয়ে দেবো। তো এইভাবে আমি প্রত্যেকটা বক্স করে নিই আগে। বন্ধুরা আমি টোটাল বাক্সে কিন্তু আমি হলুদ এবং লবঙ্গের যে ডাস্ট আছে সেটা দিয়ে দিয়েছি। এবার আমি নেস্টিংটা করবো। তো নেস্টিংটা করার জন্য আপনারা কি করবেন, প্রথমে একটা লেয়ার করবেন যে চিপসি যেটা আছে, কাঠের চিপসি, এটা কিন্তু খুবই ভালো জিনিস। তো এখানে আমি একখানা লেয়ার করবো চিপসি দেবো। চিপসিটা একটুখানি বেশি করে দেবেন, কেননা পোকা মাকড় পিঁপড়ে এগুলো কিন্তু চিপসিটা কিন্তু কম হয়, তার জন্য চিপসির লেয়ারটা একটুখানি বেশি করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম চিপসির লেয়ারটা করেছি। চিপসির লেয়ারটা এভাবে আপনারা করে নেবেন, একটা লেয়ার চিপসি করবেন। তারপরে অল্প অল্প করে এভাবে যে খেজুর পাতার যে ঝাড়ুটা ছিল সেই ঝাড়ুটা অল্প অল্প করে দিয়ে দেবেন, বেশি দেবেন না, কেননা যখন ডিম পারবে তো ডিমটার জন্য কিন্তু আমি খেজুর পাতা, ডিমটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি খেজুর পাতার ঝাড়ুটা ইউজ করলাম। এবং যখন এতে বাচ্চা ফুটবে তখন আবার আমি খেজুর পাতার ঝাড়ুটাকে আমি ফেলে দিয়ে আবার আমি এখানে অল্প করে চিপসি দিয়ে দেবো। তো এইভাবে আমাকে প্রত্যেকটা কিন্তু বক্স রেডি করতে হবে। তো প্রত্যেকটা বক্স আগে আমি রেডি করে নিই। তো বন্ধুরা টোটাল নেস্টিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আপনারা দেখাই আমি এগুলো কেজের মধ্যে কিভাবে সেটিং করছি, সেটা কিন্তু আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এখানে যে নেটটা আছে দেখতে পাচ্ছেন, এই নেটটা কিন্তু আমি এখানটা কেটে নিয়েছি যাতে আমি এটাকে ঢোকাতে পারি আর কি। তো এই নেটটা কেটে নিয়েছি মাপ করে। এটা এটা হচ্ছে 1 নম্বর আছে, এখানটা দেখতে পাচ্ছেন। তো এই দিক থেকে আমি 1 নম্বর করে এটা আমি সিম্বল করেছি, সেটা আমি 1 নম্বরে এভাবে ঢোকাচ্ছি। দেখুন এই যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এখানটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এটা লেগে গেছে, এদিকে কিন্তু কেজের মধ্যে লেগে গেছে। দেখুন এটা উপর দিয়ে টানা দিচ্ছি, জাস্ট খালি বসিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। প্রত্যেক কটা কিন্তু দেখুন আমি মাপ করে কাটা আছে, জাস্ট খালি আমাকে বসিয়ে দিতে হবে ফ্রেন্ডস। প্রত্যেকটা চ্যানেল করা আছে, খালি পেরেকের মধ্যে জালটা ঢুকিয়ে খালি বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বসে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারিং পর পর করে কিন্তু আমি বক্স গুলো কিন্তু কত সুন্দর ভাবে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমি 6খানা বক্স লাগিয়েছি, আপনার সাথে শেয়ার করলাম। 6টা বক্স লাগিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন টোটালটা কিন্তু আজকে শেয়ার করলাম, এবং আমি বক্স গুলো কিন্তু টোটালটা লাগিয়ে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এরা ডিম বাচ্চা করাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটা আপনাদের কারো উপকারে আসে বা কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।